নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছ। আমি চলে এসেছি আবার একটি নতুন রিডিং নিয়ে। এবং আজকের রিডিং এ আমি দেখবো যে সে কেমন আছে এই মুহূর্তে। এটাও একটা রিকোয়েস্টেড টপিক। একজন কেউ জানতে চেয়েছিল, মানে কমেন্টে বলেছিল আমাকে যে দিদি এই টপিকের উপরে রিডিং করো। তো আমি সেই রিডিংটাই আজকে নিয়ে আসছি। যে সে এখন তোমার সঙ্গে কথা না বলে, তোমার সঙ্গে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তো এই মুহূর্তে সে কেমন আছে, তার লাইফে কি চলছে, ঠিক আছে? তো এটা জেনারেল রিডিং, তাই তোমার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নিও, বাকিটা ছেড়ে দিও। যেহেতু টাইমলেস রিডিং, তাই যখনই ভিডিওটা তোমার সামনে আসবে তখনই তুমি এই রিডিংটা দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক সে কেমন আছে। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স, এটা স্পেশালি যারা নো কন্ট্যাক্টে রয়েছে না তাদের জন্যই বানাচ্ছি। যারা নো কন্ট্যাক্টে আছো, ব্রেকআপ হয়ে গেছে, অনেকদিন পার্টনারের সঙ্গে কথাবার্তা হয় না, তাদের জন্য এই রিডিংটা আমি করছি যে তার লাইফে এই মুহূর্তে কি চলছে, সে কেমন আছে, ঠিক আছে? ডিভাইন, যারা আমার ভিউয়ার্স, তারা এই মুহূর্তে যার কথা ভাবছে, সেই মানুষটার লাইফে বর্তমানে কি চলছে, সে কেমন আছে ডিভাইন, সে কেমন আছে ডিভাইন। ওয়াও, টাওয়ারের এনার্জি আসছে। একটা কথা তো এখানে বলতেই হবে বন্ধুরা, সেটা হলো দেখো, এই মানুষটা না তোমার সঙ্গে যা কিছু অন্যায় করেছে, কোথাও না কোথাও ইউনিভার্স কিন্তু সেটা তাকে এখন ঘুরিয়ে দিচ্ছে। মানে ওই যে বলে না যে কর্মফল কখনো কর্মফল ভোগ করতেই হয়, তো সেরকম একটা এনার্জি এখানে এসছে। টাওয়ার মানে দেখতে পাচ্ছি যে দেখো, সে যে কারণেই তোমাকে ছেড়ে গিয়ে থাকুক, যে কারণ সে যাকে চুজ করেছিল, মানে এখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, বা এখানে যদি ফ্যামিলি থেকে থাকে, বা জব কেরিয়ার থেকে থাকে না, এই মুহূর্তে কিন্তু সেই মানুষটা একদম খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে। টাওয়ারের এনার্জি আসছে, মানে চারদিক থেকে সমস্যা একদম তাকে ঘিরে ধরেছে, সব দিক থেকে। যদি রিলেশনশিপ অন্য কাউকে চুজ করেছিল, তো তার সঙ্গে প্রবলেম চলছে দেখতে পাচ্ছি। যদি এখানে ফ্যামিলি চুজ করেছিল, ফ্যামিলির সঙ্গে এখন সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি। যদি এখানে কেরিয়ার, জব, তো সেখানেও সমস্যা চলছে দেখতে পাচ্ছি। তো টাওয়ারের এনার্জি এসছে, সব দিক থেকে সমস্যা কিন্তু তাকে ঘিরে ধরেছে, একদম প্রচন্ডই খারাপ অবস্থার মধ্যে দিয়ে সে এখন যাচ্ছে। মানে বলতে পারো যে কর্মফল পাচ্ছে সে। যদি তোমার সঙ্গে খুবই খারাপ বিহেভ করে থাকে, তোমাকে উল্টোপাল্টা কথা বলে, তোমাকে প্রচন্ড অপমান করে, যা কিছু করেছো তোমার সঙ্গে, যত অন্যায় করেছে না, এখন সেগুলো সে এখন ফল পাচ্ছে, ঠিক আছে? টাওয়ার এসছে এখানে, আমি ভাবতেই পারিনি যে প্রথমে এই কার্ডটা আসবে। যাই হোক, চলো দেখে নি কেমন সিচুয়েশনে আছে ডিভাইন, সেই মানুষটা কেমন সিচুয়েশনে আছে, কি পরিস্থিতিতে আছে। নাইট অফ সোলস, নাইন অফ কাপস, স্টারের এনার্জি এখানে এসছে, নিলাম। পেজ অফ সোর্স আছে। এখন না তার মাথার ঠিক নেই, সে কি করবে সে বুঝে উঠতে পারছে না। মানে এত তাড়াতাড়ি সবকিছু হচ্ছে, এত তাড়াতাড়ি আহ মানে যেটাই ঠিক করতে যাচ্ছে, যেই দিকটা দেখতে যাচ্ছে না, সেই দিকটাতেই সমস্যা হচ্ছে। তো এই মুহূর্তে তার মাথার ঠিক নেই, সে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না, ঠিক আছে? আহ ডিভাইনকে বলছে যে এরকম আমার সঙ্গে কেন হচ্ছে, স্টারের এনার্জিটা দেখে আমার এরকম মনে হচ্ছে যে সে যেন ডিভাইনকে জিজ্ঞেস করছে যে ডিভাইন, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, আমি কি ভুল করেছিলাম যার জন্য আমার সঙ্গে এরকম হচ্ছে, ঠিক আছে? আর কখনো কখনো আমি দেখতে পাচ্ছি সে না তোমার কথা ভাবে, সে স্টক করে তোমাকে। ওকে, সে তোমাকে স্টক করে। তার এখন এরকম মনে হচ্ছে যে তুমি খুব হ্যাপি আছো, ঠিক আছে? তুমি খুব হ্যাপি আছো, তুমি নিজের লাইফে একদম খুব খুশি আছো, তুমি হয়তো মুভ অনও করে গেছো তুমি। ওকে, তো স্টকিং এনার্জি দেখতে পাচ্ছি একটা এখানে। পেজ অফ ওয়ান্স আসছে এখানে, কুইন অফ ওয়ান্স আসছে, দ্য হারমিট, ওকে, থ্রি অফ পেন্টাকেলস এবং এস অফ সোর্সের এনার্জি আসছে, নিলাম। ফাইভ অফ ওয়ান্স আসছে এখানে, টু অফ সোর্স, প্রচন্ড রকমের কনফিউজড হয়ে আছে। কিছু না কিছু এন্ডিং হয়েছে এই মুহূর্তে ওনার লাইফে, হয়তো রিলেশনশিপ এন্ডিং হতে পারে, বা হয়তো ফ্যামিলিতে সমস্যা চলছে, ফ্যামিলিতে প্রচন্ড পরিমাণে সমস্যা চলছে দেখতে পাচ্ছি। নয়তো পার্টনারের সঙ্গে সমস্যা সমস্যা চলছে, যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করেছিল তো সেখানে সমস্যা চলছে দেখছি। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না যে কি করা উচিত, তার প্রচন্ড কনফিউজড হয়ে আছে, বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। আর এই মুহূর্তে তার তোমার কথা বারবার মনে হচ্ছে।
ওকে। সে এরকম মনে করছে তোমাকে দেখে, দেখো সে কিন্তু তোমাকে স্টক করে, তোমার লাইফে কি চলছে না চলছে সে কিন্তু তোমাকে স্টক করে। সে এরকম ভাবছে যে তুমি এই সম্পর্কে তোমার এনার্জি স্টারের মতো, মানে আহ তুমি এই সম্পর্কে অনেকটা দিয়েছো। তুমি তুমি যখন এই মানুষটার সঙ্গে সম্পর্কে ছিলে তখন তুমি বারবার চেষ্টা করেছো যাতে করে সম্পর্কটা টিকে থাকে। স্টার এনার্জি আসছে, মানে তুমি কখনোই আশা ছাড়োনি। সে যতই তোমাকে যাই বলে থাকুক তুমি বারবার হয়তো তাকে বুঝিয়েছো যে না সব ঠিক হয়ে যাবে। তো তোমার এনার্জি কতটা কামিং ছিল সেটা সে এই মুহূর্তে বুঝতে পারছে। ঠিক আছে। আই আর সেই জন্য বারবার সে তোমার কথা মনে করছে, তোমাকে স্টপ করছে। ওকে। দেখো কোথাও না কোথাও এখানে 9 অফ কাপস কি বলতো, উইশ ফুলফিলমেন্ট। আমি দেখতে পাচ্ছি তুমি না এই মানুষটাকে একদম নিজের তুমি হয়তো তাকেও এই কথা বলেছো অনেকবার যে তুমি আমার জন্য অনেকটাই অনেক প্রিশিয়াস, তুমি আমার জন্য অনেক দামি, আমি চাই তুমি সবসময় আমার সঙ্গে থাকো। তুমি হয়তো তাকে এই কথাগুলো বলেছিলে। মানে সেই মানুষটা তোমার কাছে অত্যন্ত দামি ছিল, তুমি কখনোই তাকে হারাতে চাইতে না। তুমি হয়তো তাকে বলেওছে যে তুমি আমার উইশ ফুলফিলমেন্ট, আমি তোমার মতো একজন মানুষকেই চাইতাম। তো তুমি যে তাকে এই কথাগুলো বলেছিলে না একটা সময়, তুমি কতটা কেয়ার করতে তার প্রতি, কতটা তুমি তাকে সাপোর্ট করতে, সেই কথাগুলো সে এখন মনে করছে। এবং সে বারবার ভাবছে যে ভুল তো সে করেছেই, সে ভুল তো করেছেই। হয়তো তার কারণেই তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট এসছে, সে প্রপার অ্যাকশন নেয়নি, তোমাকে হয়তো অতটা গুরুত্ব দেয়নি। ঠিক আছে। তো তোমাকে হয়তো টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল। তো এরকম একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি, অন অফ সিচুয়েশন থাকতো এখানে। ঠিক আছে। তো এই মুহূর্তে না তার সিচুয়েশন খুবই খারাপ চলছে, সে বারবার তোমার কথা মনে করছে। থার্ড পার্টিও হয়তো এখানে থাকতে পারে, রোমান্টিক থার্ড পার্টি এখানে থাকতে পারে। দেখতে পাচ্ছি 3 অফ পেন্টাকলস আসছে এখানে। অন্য কারোর জন্য তোমাদের সম্পর্কে আহ অন্য কারোর জন্য তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে। তো এই কথাগুলো সে এখন মনে করছে এবং ডিভাইনকে বারবার জিজ্ঞেস করছে যে কেন আমার সঙ্গে কেন এরকম হলো। ঠিক আছে। কোথাও না কোথাও বুঝতে তো পারছে অবশ্যই যে তোমার সঙ্গে ভুল কাজ করেছে। এবং এই মুহূর্তে সে কি মনে করছে দেখো তোমাকে নিয়ে, কুইন অফ ওয়ান্স, মানে তুমি একদম খুব হ্যাপি আছো তোমার লাইফে। সব দিকে তুমি অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করছো, নিজের ব্যাপারে ভাবছো, সেলফ লাভ করছো, প্রচন্ড পরিমাণে অ্যাট্রাকটিভ হয়ে গেছো। সে এখন এরকম ভাবছে যে সে যদি তোমার সঙ্গে কথা বলতে আসে তাহলে হয়তো তুমি তার সঙ্গে কথাও বলবে না। এরকম একটা এনার্জি, মানে প্রচন্ড রকম অ্যাট্রাকটিভ এনার্জিতে তুমি এসে গেছো এই মুহূর্তে। কেরিয়ারেও তুমি খুব ভালোই গ্রো করছো দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো প্রচন্ড অ্যাট্রাকটিভ এনার্জিতে তোমাকে দেখছে, কথা বলতে চায় তোমার সঙ্গে, কিন্তু হারমিট এনার্জিতেই রয়েছে। মানে সে এরকম ভাবছে যে সে কোন মুখ নিয়ে তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে। তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছে, তোমাকে বলতে চাইছে সে যে এই মুহূর্তে তার লাইফে কি চলছে এবং সে কি ভুল করেছিল, কেনই বা তোমাদের সম্পর্কে এতটা দূরত্ব এসেছে। তো সবকিছুর এখন সে না তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছে, নিউ বিগিনিং চাইছে, তোমাকে অনেক কিছু কথা বলতে চাইছে, কিন্তু কোন মুখ নিয়ে সে তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে। এখন একদম দেখো চুপচাপ হয়ে গেছে, একাকিত্ব, তার খুব নিজেকে খুব একা মনে হচ্ছে, নিজেকে একা করে নিয়েছে। ঠিক আছে। নিজেকে আইসোলেট করে নিয়েছে, একা থাকছে সে। তার এরকম মনে হচ্ছে একা থাকলেই হয়তো ভালো থাকবে সে। তো এরকম একটা এনার্জি এখানে আমি ফিল করতে পারছি। ওকে। একদম চুপচাপ হয়ে গেছে, নিজে ভেবে দেখার চেষ্টা করছে যে তার কি ভুল ছিল, তার কি করা উচিত ছিল এবং সে কি করেনি। মোটামুটি এই মুহূর্তে তার অবস্থা আমি বলবো, টাওয়ারের এনার্জি যেহেতু প্রথমে এসছে, তো সব দিক দিয়ে কিন্তু সমস্যা চলছে। এবং বিশেষ করে যে যে সে যে কারণে তোমাকে ছেড়ে গিয়েছিল সেই জায়গায় কিন্তু সমস্যা চলছে। এবারে সেটা ফ্যামিলি হোক, এবারে সেটা রোমান্টিক থার্ড পার্টি হোক, সেটা জব কেরিয়ার হোক, যাই হোক, সেই জায়গায় কিন্তু সমস্যাতে রয়েছে সেই মুহূর্তে। টাওয়ার মানে কি জানো, একদম সবকিছু ওলট পালট হয়ে গেছে তার লাইফে, কোনো কিছুই ঠিকঠাক ভাবে চলছে না। ঠিক আছে। এরকম এনার্জি একটা আসছে। আমি দেখে নিচ্ছি যে কবের দিকে কন্ট্যাক্ট করতে পারে, কবের দিকে সে কথা বলতে পারে তোমার সঙ্গে। আমার মনে হচ্ছে সেপ্টেম্বরে বা সেপ্টেম্বরের পরে হয়তো কথা হতে পারে, যেহেতু এখানে হারমিট এনার্জি আছে, সেপ্টেম্বর এসছে। এবং স্টকিং এনার্জিও দেখতে পাচ্ছি, এস অফ সোর্স আসছে। তো কমিউনিকেশনের এনার্জি তো রয়েছে, সেপ্টেম্বরের এনার্জি খুব স্ট্রং আছে। সেপ্টেম্বরে কথা বলতে পারে বা সেপ্টেম্বরের পরে। ওকে। 111 হয়তো তুমি খুব দেখছো এখন, 111 999 হয়তো তুমি দেখছো। ঠিক আছে। এঞ্জেল নাম্বার 111999, এরকম এঞ্জেল নাম্বার হয়তো তুমি দেখছো এখন। 333 দেখছো হয়তো, হতে পারে। ঠিক আছে। কবে কথা বলবে ডিভাইন, এই মানুষটা কবে কথা বলবে, কবে কন্ট্যাক্ট করবে, তার নেক্সট অ্যাকশন কি হবে ডিভাইন, তার নেক্সট অ্যাকশন কি হবে ডিভাইন, তার নেক্সট অ্যাকশন কি হবে ডিভাইন। কিং অফ সোর্স। এটাও সেপ্টেম্বরের টাইমই আসছে এখানে। জাস্টিস।
থ্রি অফ কাপস আসছে এখানে। থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি আমি। দেখো তোমার সঙ্গে কমিউনিকেট করবে সেপ্টেম্বর বা অক্টোবর। এখানে সেপ্টেম্বর অক্টোবরের এনার্জি কিন্তু খুব স্ট্রং আসছে। কিছু জনের জন্য হতে পারে যে আগামী 3 সপ্তাহের মধ্যে তোমাকে কন্ট্যাক্ট করলো, ঠিক আছে, এবং সে কোথাও না কোথাও তোমাকে ক্ল্যারিটি দেবে। কিং অফ সোর্স এবং জাস্টিস মানে অনেক কিছু ভাবনা চিন্তা করছে সেই মুহূর্তে, ঠিক আছে। ক্ল্যারিটি দেবে তোমাকে, সোর্সের এনার্জি বেশি এসছে, তোমাকে বলবে সে ক্লিয়ারলি যে অ্যাকচুয়ালি সে কি চায়। ওকে, তো সেপ্টেম্বর অক্টোবরের এনার্জি এখানে আসছে। এখানে এম্পারার এসছে, কিং অফ সোর্স এসছে। আমি যেটা দেখতে পাচ্ছি না, এই মানুষটা না তোমার সঙ্গে প্রচন্ড রকমের খারাপ বিহেভ করেছে। হয়তো তোমাকে, তুমি কথা বলতে তোমাকে রিপ্লাই করতো না, ঠিক আছে, তোমার সঙ্গে রুড বিহেভ করতো, উল্টোপাল্টা কথা বলতো, এরকম দেখতে পাচ্ছি। কেরিয়ার নিয়ে বেশি ভাবতো দেখছি। তোমাকে হয়তো বলেও ছিল যে সে তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না, বা তুমি যেটা চাইছো সে তোমাকে এই মুহূর্তে দিতে পারবে না, ঠিক আছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে থাকতে পারে। কোনো না কোনো তৃতীয় ব্যক্তির জন্য তোমাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, এটা আমি বলবো। 100% এখানে চান্স আছে কোনো তৃতীয় ব্যক্তির জন্য। সেটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা কোনো রোমান্টিক থার্ড পার্টি হতে পারে, কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যামিলি, ফ্যামিলি কেরিয়ার হতে পারে, ঠিক আছে। এম্পায়ার এনার্জি আসছে, 7 অফ সোর্স আসছে এখানে। তো সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কথা হতে পারে, এবং সে তোমাকে সিদ্ধান্ত, মানে সে একটা সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তে, এবং সে জানাবে তোমাকে যে সে কি চাইছে। একরকম বলতে পারো সে তোমাকে জাস্টিস দেবে। জাস্টিস এনার্জি এসছে, ডিভাইন তোমাকে জাস্টিস দিচ্ছে, ডিভাইন তোমাকে জাস্টিস দেবে। মেসেজেস আমি কিছু এখানে দেখে নেব। আই এম স্কেয়ার্ড অফ রিজেকশন। সেক্স উইথ ইউ, ওকে। ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব স্ট্রং, তোমাকে ফিজিক্যালি খুব মিস করছে দেখতে পাচ্ছি। আই এম স্কেয়ার্ড অফ রিজেকশন হতে পারে, হয়তো বাড়িতে কথা বলছে না তোমার জন্য, মানে তোমাকে নিয়ে বাড়িতে হয়তো অ্যাকশন নিতে হবে কিন্তু অ্যাকশন নিতে পারছে না, ভয় পাচ্ছে যদি তুমি যদি ওর বাড়ি থেকে যদি না বলে দেয়, ঠিক আছে। আর তোমাকেও অ্যাপ্রোচ করতে পারছে না ভয়ে, যদি তুমি ওকে আবার না বলে দাও, তুমি যদি বলো যে না আমি এই সম্পর্কে আসতে চাইছি না, তো রিজেকশনের একটা ভয় পাচ্ছে ও, ঠিক আছে। আই কান্ট লেট গো অফ ইউ, তোমাকে লেট গো করতে পারছে না সে, তোমার কথা মন থেকে, তোমার কথা ভেবেই চলেছে, তোমার কথা ভুলতে পারছে না, ঠিক আছে। দিস লাভ ইজ ক্রেজি এখানে আসছে, দিস লাভ ইজ ক্রেজি। আর এখানে এসছে আই কান্ট মেক ইউ হ্যাপি, তোমাকে সে খুশি রাখতে পারবে না, সে তোমাকে সুখী করতে পারবে না, তার এরকম মনে হয়। তার এরকম মনে হয় যে তুমি বেটার কাউকে ডিজার্ভ করো। সে তোমাকে খুশি রাখতে বা সুখী রাখতে পারবে না। আই ডোন্ট নো হু আই অ্যাম এনিমোর, তোমাদের যতদিন নো কন্ট্যাক্ট হয়েছে না, ততদিন বলতে পারো এই মানুষটার মনের অবস্থা ভালো নেই। আর সে নিজেই জানে না যে সে কেমন একটা হয়ে গেছে, সে আগের মতো আর নেই, ঠিক আছে। সে নিজেকেই চিনতে পারছে না এখন। তুমি যাওয়ার পরে তার লাইফ এমন আহ কি বলবো, এমনই খারাপ অবস্থা এসছে তার জীবনে। দ্য প্যাশন আই ফিল ইজ ওভারওয়েলমিং, আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস। প্রচন্ড রকমের প্যাশনেট এনার্জি ফিল করে তোমাকে নিয়ে। এখানে দেখো সেক্স উইথ ইউ মেসেজ এসেছিল, এবং সে নিজেও বুঝতে পারছে না যে সে কি করবে, ঠিক আছে। এই এনার্জিকে সে কিভাবে ব্যালেন্স করবে, কিভাবে হ্যান্ডেল করবে বুঝতে পারছে না, ঠিক আছে। তো এই হলো মেসেজ তোমার জন্য। সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কিন্তু সে তোমাকে কন্ট্যাক্ট করবে দেখতে পাচ্ছি। ওয়াই কান্ট আই মুভ অন ফ্রম ইউ, তোমার থেকে মুভ অন করতে পারছে না সে, ঠিক আছে বন্ধুরা। তো এটাই হলো আজকের রিডিং, আশা করি তোমার সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।